5 জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 এবং পরিবেশ মেলা 2024। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেলা চলবে 5 জুন থেকে 11 জুলাই পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রায় 1000 প্রজাতির গাছের সমারোহে মেলায় দেখা যাবে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি গাছ। আছে রং বেরঙের ফুল গাছের কালেকশন। এছাড়াও আছে বিভিন্ন জাতের ক্যাকটাস। মেলায় অনেকেই এসেছেন গাছ দেখতে ও কিনতে। কেউ দেখছেন, কেউ আবার সাধ্যমতো কিনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বেশ ভালোই লাগছে, অনেক গাছের কালেকশন। আর আমার বেশি পছন্দ অর্কিড, তো আমি অর্কিডই দেখতে এসেছি। আমার ইচ্ছা আছে একটা অর্কিডের গাছ নেওয়া, যেহেতু বাসায় তো আর বড় গাছ নেওয়া সম্ভব না, বারান্দায় যাতে লাগানো যায়, এর জন্য বারান্দার পরিচর্যা বা সৌন্দর্যের জন্য ছোটোখাটো কোনো গাছ। আমি কখনো আসলে এই ধরনের আমই দেখি নাই, তো এটাও আসলে বিস্ময়কর একটা অনুভূতি এখানে এসে, যে আমি বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছি বা এগুলোর নাম জানছি। আমাদের পরিবেশ রক্ষার জন্য তো শুধু গাছ না, আমাদের পানি, বায়ু, মাটি সব কিছুই পরিষ্কার রাখা প্রয়োজন। আর গাছও তো, আমরা যদি পানি, বায়ু, মাটি এগুলোও ক্লিয়ার না রাখি, তাহলে গাছই বা পুষ্টি পাবে কিভাবে, গাছই বা বড় হবে কিভাবে। গাছ অবশ্যই পরিবেশ ভালো রাখে, রক্ষা করে। বাকি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম, সেগুলোতেও অভ্যাসটা রাখা উচিত। অ্যাকচুয়ালি এটা আমার প্রথমবার আসা বৃক্ষ মেলায়, তো ভালোই লাগতেছে দেখতে। আমি এরকম এত ভিন্ন ধরনের ফল দেখতেছি যে দেখা হয় নাই। আমি অনেক আম দেখছি, বাট এখানে কিছু আম দেখতেছি যেখানে মনে হচ্ছে নতুন জাতের গবেষণা করা আম। যেমন এই বেনানা ম্যাঙ্গোটা আমার প্রথম দেখা, এটা দেখে কালারটাও পছন্দ হয়েছে। অ্যাপল আর ম্যাঙ্গোগুলো, যদি এগুলো কখনো খাওয়া হয়নি, বাট দেখে মনে হচ্ছে এটা লাভবান হতে পারে। আমিও তো লেবু গাছ, আমাদের কিছু যদি আমাদের একটা ছোট একটা বাগানের সামনে একটা উঠানের মতো আছে আমাদের বাসায় ঢাকায়, তো ওখানে কিছু ছোট ছোট গাছ আছে, তো লেবু গাছ লাগানো যায় কিনা একটু দেখতে আসছিলাম। এখনো কেনা শুরু করিনি, বাট লেবু গাছ কিনবো, কিছু ফুলের গাছ কিনবো। আমাদের প্রতি বছরই বর্ষা মৌসুমে বিশেষ করে গাছ লাগানো উচিত। প্রতি ফ্যামিলি থেকেও যদি একটা করে গাছ লাগানো হয়, তাহলে আমি মনে করি যে অন্তত পরিবেশটা, ভারসাম্যটা বজায় থাকবে। শহরের মানুষ অনেক গাছের সাথেই পরিচিত নয়, এমনকি তারা জায়গার অভাবেও অনেক গাছ লাগাতে পারেন না। তাই তাদের কথা মাথায় রেখে বিক্রেতারা এখানে গাছের পসরা সাজিয়েছেন। এখানে সর্বমোট 120টি গাছের স্টল বসেছে। এখানে প্রায় 1000 প্রজাতির উপরে গাছ উপস্থাপন হয়েছে। ফলস, বনজ, ঔষধি, অর্নামেন্টাল প্লান্টস, অর্কিড, ক্যাকটাস, এটা সহকারে আর কি এই ধরনের আসছে। যেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে শহরে মানুষের আসলে কম জায়গা, বারান্দা, ব্যালকনি বা ছাদ বাগান, এইসব জায়গায় যে ধরনের গাছগুলো হয়, আমরা এগুলোই আসলে উপস্থাপনটা বেশি করেছি। তার ভিতরে ফলস, বনজ, ঔষধি যাদের গাছ জায়গা জমি বেশি আছে সেগুলো লাগাবে। আলহামদুলিল্লাহ, আপনার অনেক সেল হয়েছে। আমাদের বরিশাল নার্সারি, তো আমাদের প্রাইম মিনিস্টার ম্যাডাম সেও আসছিল, সে উদ্বোধন করার পরেই আর কি আমাদের সেল বাণিজ্য শুরু করছি আমরা। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শুধুমাত্র নির্দিষ্ট সময়েই গাছ লাগালে চলবে না, গাছ লাগাতে হবে বছরব্যাপী এবং সেই সাথে নিতে হবে গাছের যথাযথ যত্ন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।